আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে থাকবো ইসমতারা জাহান। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটের দক্ষিণ সুরমা সহ সারা দেশে 50টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন। একই সাথে নামাজ পড়তে পারবেন 900 মুসল্লি, রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। ঘোষিত তফসিল অনুযায়ী 14 জুলাই হচ্ছে না সিলেট 3 সহ দেশের 3 সংসদীয় আসনে উপনির্বাচন। ভোট গ্রহণের নতুন তারিখ 28 জুলাই। নতুন সেনা প্রধানের দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। 24 জুন থেকে দায়িত্ব নেবেন তিনি। দেশে করোনায় আরও 40 জনের প্রাণহানি, একদিনে আক্রান্ত শনাক্ত 2.5 সহস্রাধিক। সিলেটে 5 তলা ভবন থেকে ফেলে যুবক হত্যা মামলা, এক নারী সহ 2 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর। সিলেটে একদিনে করোনায় 2 জনের মৃত্যু, 92 জন আক্রান্ত শনাক্তর দিনে সুস্থ হলেন 67। 11 দিনেও অধরা সিলেটে ইট ভাটার ম্যানেজারের ধীরাজ পালের হত্যাকারীরা, বিক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন। স্পেন আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন। বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের কল্যাণে সলিডারিটি আহলিয়া ইন্স্যুরেন্সের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের উদ্যোগে সারা দেশে নির্মাণ করা হচ্ছে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে 50টি মসজিদের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই 50টির মধ্যে ছিল সিলেটের দক্ষিণ সুরমায় নির্মিত মডেল মসজিদ। নামাজ আদায় ছাড়াও এই মসজিদটিতে থাকছে ইসলামিক কর্মকাণ্ডের নানা সুযোগ। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত হাসান মোহাম্মদ শামীমের প্রতিবেদন। সিলেট নগরের পার্শ্ববর্তী উপজেলা দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সে গড়ে তোলা হয়েছে নয়নাভিরাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। মোহনীয় কারুকার্যে ফুটে উঠেছে মসজিদটির অনিন্দ্য সুন্দর কাঠামো। বাইরে থেকে দেখলে মনে হয় এ যেন মধ্যপ্রাচ্যের কোনো বিখ্যাত মসজিদের ছবি। নিজেদের এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এমন দৃষ্টিনন্দন মসজিদ পেয়ে দারুণ খুশি স্থানীয়রা। আমরা জানতে পারছি যে সারা বাংলাদেশেই এরকম মডেল মসজিদ হবে। আমি শুনছি যে আজকে থেকে উদ্বোধন, কিন্তু নামাজ হবে কিনা এটা আমি জানি না, তবে শীঘ্রই শুরু হয়ে যাবে নামাজ। প্রায় 40 শতক জায়গার উপর নির্মিত 3 তলা দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের প্রতি তলার আয়তন প্রায় 18,700 বর্গফুট। নিচতলায় রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ডাইনিং রুম, অটিজম কর্নার, মরদেহ গোসলখানা, জেনারেটর রুম, কার পার্কিং, ইসলামিক ফাউন্ডেশনের বুক সেল সেন্টার ও অজুখানা। দ্বিতীয় তলায় নামাজের স্থান, কনফারেন্স রুম, অজুখানা, টয়লেট, উপপরিচালকের কক্ষ ও হিসাব কক্ষ। আর তৃতীয় তলায় রয়েছে পুরুষ ও মহিলাদের পৃথক নামাজের স্থান, মক্তব, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শিক্ষক ও সাধারণ কর্মচারীদের কক্ষ ও অতিথি কক্ষ। এছাড়া মসজিদের সৌন্দর্য বাড়িয়েছে মেহরাব, সিঁড়ি ও সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার। আমরা তো অনেক সুবিধা আছে, মানে কত বড় মসজিদ, 2-3 গ্রামের মানুষ একসাথে নামাজ পড়তে পারবো, একসাথে আমরা মানে চলাফেরা করতে মসজিদ। আমরা খুব আনন্দিত এবং খুশিও, আর যারা রুচিল্লা হয়েছে আমরা তারা লাগি দোয়া করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দেশের প্রতিটি উপজেলায় এমন মডেল মসজিদ তৈরি করছে সরকার। সব ধরনের শিক্ষা এবং প্রচার ও মানসিকতার সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন বৃদ্ধি পায়, সেই রকমই আমরা করেছি। 13,41,80,000 টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবেন 900 মুসল্লি। নামাজ পড়ার পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক চর্চা, মাদক, সন্ত্রাস, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে এই মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 14 জুলাই হচ্ছে না সিলেট 3 সহ দেশের 3 সংসদীয় আসনের উপনির্বাচন। আইডিসিআর ও স্থানীয় পর্যায়ে সুপারিশের প্রেক্ষিতে পরিবর্তন হয়েছে ভোট গ্রহণের তারিখ। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী 2 সপ্তাহ পিছিয়ে আগামী 28 জুলাই অনুষ্ঠিত হবে এই 3টি আসনে ভোট গ্রহণ। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদের সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনে 14 জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোট গ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী শূন্য হওয়া 3 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ 15 জুন। 17 জুন যাচাই বাছাইয়ের পর 23 জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নতুন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ ও SP NDE PSC কোয়ার্টার ও মাস্টার জেনারেলকে আগামী 24 জুন অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানদের আইন 2018 অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসাবে নিয়োগ প্রদান করা হলো। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 40 জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 12,989 জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন 2,576 জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,20,395 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 2,061 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,59,630 জন। গেল 24 ঘন্টায় 19,869 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে 19,447টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.25%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 61,26,238টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.39%। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 40 জনের মধ্যে ঢাকা বিভাগের 8 জন, এছাড়া চট্টগ্রামে 12, রাজশাহীতে 8, খুলনায় 6, সিলেটে 2 এবং রংপুরে 4 জন মারা গেছেন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 31 জন পুরুষ এবং 9 জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন 3 জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া 12,989 জনের মধ্যে পুরুষ 9,350 জন এবং নারী 3,639 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসটিতে আক্রান্ত প্রথম 1 জনের মৃত্যু হয়। সিলেট নগরীর কাজীটুলা উঁচা সড়ক এলাকায় 5তলা ভবন থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম নামের এক যুবকের মৃত্যু রহস্য উন্মোচনে 2 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মমিন এই আদেশ দেন। নাজিম হত্যার অভিযোগে ওই ভবনের 5 তলার একটি ফ্ল্যাটের ভাড়াটে বালাগঞ্জ উপজেলার গহরপুর গ্রামের আলাউদ্দিন আনোয়ারের মেয়ে শাহনিয়া বেগম, ছেলে আকবর ও ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ। নাজিম তাদের সাথে একই ফ্ল্যাটে থাকত। গেল সোমবার রাতে গ্রেফতারের পরদিন মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক শাহনিয়া ও তার এক ভাইয়ের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল সোমবার সকালে উঁচা সড়কস্থ চৌধুরী বিলার 5 তলা থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি শাহপুরান থানাধীন পীরের বাজার এলাকার 8 গাঁও কেওয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। সিলেট বিভাগে একদিনে করোনায় আরও 2 জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 428 জনে। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন আরও 92 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময় সুস্থ হয়েছেন 67 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়ে গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 92 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 59 জন, সুনামগঞ্জের 2 জন, হবিগঞ্জের 2 জন, মৌলভীবাজারের 19 জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 10 জন রয়েছেন। নতুন এই 92 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23,395 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 15,396 জন। এছাড়া সুনামগঞ্জে 2,851 জন, হবিগঞ্জে 2,539 জন ও মৌলভীবাজারে 2,609 জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 2 জন সহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 428 জনে। এর মধ্যে সিলেট জেলার 349 জন, সুনামগঞ্জের 30 জন, হবিগঞ্জের 18 জন ও মৌলভীবাজার 31 জন রয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়ে গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 67 জন সহ দেশে করোনা থেকে মুক্ত হওয়া লোকের সংখ্যা দাঁড়ালো 21,924 জনে। এর মধ্যে সিলেট জেলার 14,739 জন, সুনামগঞ্জের 2,751 জন, হবিগঞ্জের 2,081 জন ও মৌলভীবাজার 2,353 জন। সিলেটের বালাগঞ্জে ইট ভাটার ব্যবস্থাপক ধীরাজ পাল হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নগরের দক্ষিণ সুরমার আলমপুর এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড ও দক্ষিণ সুরমার কোছাই ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন শেষে সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড কাউন্সিলর আজম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ধীরাজ হত্যা রহস্য এখনো উদ্ঘাটিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। গত 28 মে বালাগঞ্জের গহরপুরে নিজ কর্মস্থলে নৃশংসভাবে খুন হন ধীরাজ পাল। তিনি ওই এলাকার একটি ইট ভাটার ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। নিজ কার্যালয়ে তাকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়। এর আগে গত 30 মে ধীরাজ পালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সিলেট জকিগঞ্জ সড়ক অবরোধ করে এলাকাবাসী। তবে 11 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় এ পর্যন্ত কয়েকজনে গ্রেপ্তার করা হলেও তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ। এই অবস্থায় বৃহস্পতিবার আবার বিক্ষোভ করেন ধীরাজ পালের নিজ এলাকা আলমপুরের বাসিন্দারা। সিটি কাউন্সিলর আজম খানের সভাপতিত্বে ও এলাকার মুরব্বী আব্দুল মান্নানের পরিচালনায় মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, ধীরাজ পাল আমাদের এলাকার একজন শান্তিপ্রিয় ও নিরীহ সজ্জন লোক হিসেবে পরিচিত। কারো সাথেই তার কোনো বিরোধ নেই। তার এমন হত্যাকাণ্ডের ঘটনায় আমরা পুরো এলাকাবাসী ক্ষুব্ধ ও ব্যথিত। এরকম নিরীহ একজন মানুষের হত্যাকারীদের এখন পর্যন্ত চিহ্নিত ও গ্রেপ্তার করা সম্ভব না হয় এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়েছে। আওয়ামী লীগ স্পেন শাখার সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে স্পেন আওয়ামী লীগের একাংশ। বুধবার রাতে মাদ্রিদে একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পেন আওয়ামী লীগের কমিটি গঠনে নানা অনিয়ম ও অযোগ্যতার অভিযোগ এনে নতুন কমিটিকে বয়কট করার ঘোষণা দেয়া হয়। তাদের দাবি, স্পেনে সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে গোলাম আজম সাইদির মুক্তির দাবিকারীকে সভাপতি এবং বহিরাগত ও হাইব্রিডদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। দবির তালুকদারের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দুলাল সাফা ও সাবেক সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন। মোহাম্মদ দুলাল সাফা বলেন, দীর্ঘদিন ধরে যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে স্পেনে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন তাদেরকে নতুন কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে। সর্বশেষ 2019 সালে স্পেন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী হয়নি দাবি করে দুলাল সাফা আরো বলেন, সর্ব ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে নিজেই বলেছেন, দ্বিতীয় অধিবেশন ছাড়া সম্মেলন হয় না। আমরা কমিটি দিতে পারি না, কিন্তু পরবর্তীতে ঠিকই কমিটি প্রকাশিত হয়েছে যা গঠনতন্ত্র বিরোধী। বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের কল্যাণে ফ্লেক্সি ভিসায় ও ছোট ছোট কোম্পানিতে কর্মরত কর্মীদের সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের সাথে দেশটির সুনামধন্য ইন্স্যুরেন্স কোম্পানি সলিডারিটি আহলিয়া ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এখন থেকে এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বাংলাদেশি কর্মীরা শুধুমাত্র বাহরাইন 16 দিনারে 2 বছর মেয়াদী বীমা পলিসি গ্রহণ করতে পারবেন। বাংলাদেশি কর্মীদের মৃতদেহ দেশে প্রেরণ, দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, মৃতের পরিবারের তাৎক্ষণিক আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তি, অসুস্থ কর্মীকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। রাষ্ট্রদূতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহিন সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।